সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, যারা মনে করো কোরআন মানুষের বানানো কিতাব, মানুষের তৈরি করা কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব যারা মনে করো, আল্লাহ পাক তাদেরকে বলছেন তাহলে কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করো। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, যদি তোমরা মনে করো যে কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন, যদি এইটা মনে করো, তাহলে কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করো। যদি কোরআনের মতো একটি কোরআন তৈরি করতে সক্ষম না হও, তাহলে কোরআনের সূরার মতো একটা সূরা তৈরি করো। আল্লাহ বলছে, কোশ্চিন কালেও কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না, কোরআনের সূরার মতো সূরা তৈরি করতে পারবে না। আল্লাহ বলেন পারবেও না, আবার অবিশ্বাসও করবে যে কোরআন আল্লাহর নাই, এটা মানবরচিত গ্রন্থ। যদি এটাই তোমরা মনে করো, তাহলে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আল্লাহ পাক বলেন, ফাইল্লাম তাফআলু, তোমরা যদি পারো করো, একটা আয়াত বানাও। আল্লাহ বলে, ওয়ালান তাফআলু, কোশ্চিন কালেও কোরআনের মতো কোরআন তৈরি করতে পারবে না। অতএব আওয়াজ দিয়ে বলুন, কোরআন কার কিতাব? এ কোরআন আল্লাহর কিতাব। সেই কোরআন আকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, কিন্তু সেই কোরআনকে এক শ্রেণীর লোক এটা পছন্দ করে না, কোরআনকে ভালোবাসে না। প্রিয় ভাইয়ের আমার, যদি কোরআনকে ভালোবাসতো, তাহলে কোরআনের শিক্ষায় যারা শিক্ষিত, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানবান, যারা কোরআনের হাফেজ, যারা কোরআনের আলেম, যারা কোরআনের কারি, তাদেরকেও মর্যাদা দিত, তাদেরকে ভালোবাসতো। কিন্তু বাস্তবে আমরা দেখি অনেকেই ইমাম সাহেবদের, আলেমদের, হাফেজদেরকে দেখতেই পারে না, তাদেরকে জঙ্গি বলে, মৌলবাদ বলে। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আমরা পরিষ্কার করে বলি, আপনারা সকলে জানেন যে আপনার কোরআনকে কতটা, কোরআনের আলেমদেরকে কতটা ঘৃণা করত। যার কথা না বললেই নাই, ব্যারিস্টার সুমন, সে আলেমদেরকে মূল্যায়ন করতো না, সে ছিল ফেসবুক এমপি। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? সে এতটা আলেমদেরকে ঘৃণা করত। আলেমরা যখন ভাস্কর্যের বিরুদ্ধে যখন আন্দোলন গড়ে তুলল, যেই আলেমরা ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দিল, তাদেরকে তিনি রাজাকার বলেছিলেন এবং আলবদর বলেছিলেন। শুধু তাই নয়, উনি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসির জন্যে হাজারো ভূমিকা রেখেছিলেন। শুধু তাই নয়, উনি যখন এমপি হয়ে জাতীয় সংসদে গেলেন, উনি পরিষ্কার করে বললেন, মাননীয় স্পিকার, জাতীয় সংসদের যেই চেয়ারে আল্লামা সাঈদী বসেছে, আমি সেই চেয়ারেও বসতে চাই না। আলেমদেরকে ঘৃণা করার কারণে, আলেমদেরকে জঙ্গি আর আলবদর বলার কারণে, আলেম বিদ্বেষী হওয়ার কারণে, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি বিদ্বেষী হওয়ার কারণে আমার বন্ধুগণ এতটাই লাঞ্ছিত হচ্ছে, গ্রেপ্তার হয়েছে, মানুষ তার গায়ে পচা ডিম ছুটছে। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? এজন্য কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনের আলেমদেরকেও ভালোবাসতে হবে, ইসলামকে ভালোবাসতে হবে, কোরআনের মাহফিলকে ভালোবাসতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। চিল্লা বলুন আমিন। আসুন আমরা সেই কোরআনুল কারীম থেকে সূরা হামিম আর সাজদার যে আয়াতে কারিমা পড়েছি, 33 নম্বর আয়াত, সেখান থেকে আমরা আলোচনা শুরু করি। সম্মানিত ভাইরা, আমার সাথে একটু সকলেই সুন্দর করে তেলাওয়াত করে নেন, পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
বিসমিল্লাহির রহমানির রহিম ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين সূরা হামিম সেজদা আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছিল। আল্লাহ পাক এই সূরার 33 নম্বর আয়াতে বলছেন, তার কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে এবং নিজে নেক আমল করে আর বলে আমি একজন মুসলমান। অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে কোরআনের বিধান অনুযায়ী সেই ব্যক্তি সব থেকে সেরা, সেই ব্যক্তি সব থেকে দামি, সেই ব্যক্তি সব থেকে মর্যাদাপূর্ণ, যিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, কোরআনের দিকে ডাকেন, তাওহীদের দিকে ডাকেন, পরকালের দিকে ডাকেন, ইসলামের দিকে ডাকেন এবং নিজে নেক আমল করেন। অর্থাৎ যিনি মানুষদেরকে দিনের দাওয়াত দেয় এবং ভালো কাজ করে, আল্লাহর দৃষ্টিতে তারাই হচ্ছে সব থেকে দামি। আওয়াজ দিয়ে বলুন মারহাবা। সম্মানিত মুরব্বীরা, তরুণেরা, আল্লাহর কাছে সব থেকে দামি কারা? যারা মানুষদেরকে নামাজের দিকে ডাকে, রোজার দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, মসজিদের দিকে ডাকে, তাফসীর মাহফিলের দিকে ডাকে। সম্মানিত ভাইয়েরা, তারা হচ্ছে আল্লাহর কাছে সব থেকে দামি। আজ আমরা আল্লাহর দিকে ডাকি না, কেউ ডাকি আমরা লালনের দিকে, কেউ ডাকি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দিকে, কেউ ডাকি লেনিনের দিকে, কেউ ডাকি কার্ল মার্কসের দিকে, কেউ ডাকি ডারউইনের মতবাদ প্রতিষ্ঠার জন্য আমরা ডাকি, কেউ তো জাতীয়তাবাদ প্রতিষ্ঠিত করার জন্য ডাকি, কেউ বা ধর্মনিরপেক্ষ মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য মানুষকে আমরা আহ্বান করি। আল্লাহর দিকে আমরা মানুষকে ডাকি না। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে, তাওহীদের দিকে ডাকতে হবে, নামাজের দিকে ডাকতে হবে, মানুষকে সৎ কাজের জন্য মানুষকে আদেশ করতে হবে, সৎ কাজের, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখতে হবে। নিজে শুধু নামাজ পড়বো, নিজে শুধু রোজা করব, নিজে শুধু সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, আর আমার ছেলে মেয়ে সুদ খাবে, ঘুষ খাবে, মদ খাবে, জিনা করবে, মিথ্যা কথা বলবে, ওজনে কম দেবে, সমাজ দুর্নীতিতে ভরে যাবে, অন্যায় অবিচার ভরে যাবে, আর আমি একা একাই জান্নাতে যাওয়ার জন্য একা একাই শুধু নামাজ পড়বো, একা একাই শুধু জিকির করব, একা একাই শুধু ইসলাম মেনে চলবো, আর আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করব না। এটা হবে না। অবশ্যই মানুষদেরকেও এই আল্লাহর দিকে ডাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন এই কথা কার? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতে হবে, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। আওয়াজ দিয়ে বলেন সর্বশ্রেষ্ঠ জাতি কারা? আমরা মুসলমানরা শ্রেষ্ঠ জাতি। আল্লাহ বলছে তোমরাই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদের সৃষ্টি করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল, এমন একটা গোষ্ঠী, এমন একটা জামাত থাকতেই হবে যারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকবে আর সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। অতএব আমরা পরিষ্কারভাবে জানতে পারছি নিজেই শুধু আল্লাহর ইবাদত করলে হবে না, নিজেই শুধু জিকির করলে
পড়লে হবে না, নিজেই শুধু নামাজ পড়লে হবে না, নিজের মেয়েটাকে শুধু পর্দায় রাখলে হবে না, নিজের বিবিটাকে শুধু নামাজি বানালে হবে না, বরং মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাদিস শরীফের মধ্যে আমরা পড়েছি, কিয়ামতের ময়দানে এক দল মানুষকে যখন জাহান্নামের ফায়সালা করে দেওয়া হবে, তখন ওই জাহান্নামীরা বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহর কাছে ওই সন্তানগুলি ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, আমার যেই সমস্ত গার্জিয়ান, যেই সমস্ত পিতা, যেই সমস্ত মাতা, যেই সমস্ত অভিভাবকেরা, নেতা নেত্রীরা আমাদেরকে কল্যাণের দিকে ডাকে নাই, দ্বীনের দিকে ডাকে নাই, আমাদেরকে ভালোর দিকে ডাকে নাই, মাদক থেকে আমাদেরকে বিরত থাকতে বলে নাই, ইয়াবা থেকে বিরত থাকতে বলে নাই, গাঁজা থেকে বিরত থাকতে বলে নাই, যেই সমস্ত আমার পিতামাতা, গার্জিয়ান, নেতা নেত্রী আমাদেরকে তোমার দ্বীনের রাস্তায় ডাকে নাই, ওই নেতা, ওই নেত্রী, ওই পিতা, ওই মাতা, ওই অভিভাবকদেরকে আমাদের কাছে এনে দাও, তাদের বুকের উপরে পা রেখে তারপরে জাহান্নামে যাব। অর্থাৎ মানুষদেরকে আমরা যদি আল্লাহর দিকে না ডাকি, আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে দাওয়াত দাও হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে, মানুষকে কৌশলে, মানুষকে আল্লাহর দিকে ডাকো। সম্মানিত ভাইরা আমার, এজন্য আমরা কোরআনুল কারীম থেকে যে কয়টি আয়াত পড়লাম, তার মাধ্যমে জানতে পারলাম অবশ্যই মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে, দ্বীনের দিকে ডাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর পথে মানুষদের ডাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, আর আল্লাহর দিকে মানুষকে শুধুমাত্র সৎ কাজের আদেশ করলে হবে না, অসৎ কাজেরও নিষেধ করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি যালিকা আযআফুল ঈমান। অন্যায় দেখলে শক্তি দিয়ে প্রতিরোধ গড়ে তোলো, আর শক্তি দিয়ে, হাত দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, বক্তব্য দিয়ে প্রতিরোধ গড়ে তোলো। বক্তব্য দিয়ে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতা না থাকলে অন্তর দিয়ে ঘৃণা করো, আর অন্তরে ঘৃণা করা হচ্ছে সর্বনিম্ন পর্যায়ের ঈমান। সুতরাং এই সমাজ থেকে সুদ বন্ধ করার জন্যে, সমাজের ঘুষ বন্ধ করার জন্যে, দুর্নীতি বন্ধ করার জন্যে, টেন্ডারবাজ বন্ধ করার জন্যে, চাঁদাবাজ বন্ধ করার জন্যে, সন্ত্রাসকে নির্মূল করার জন্যে আমাদেরকে অবশ্যই আমাদের কাজ করতে হবে। অন্যায়কে ভেঙে চুরে চুরমার করে দিতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আর আমার বন্ধুগণ, আল্লাহর দিকে ডাকতে হবে। আর মনে রাখতে হবে, আমি আপনি ব্যক্তিগতভাবে যতই সুদের বিরুদ্ধে ওয়াজ করি, সুদ বন্ধ হবে না। ঘুষের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে যতই ওয়াজ করি, হয়তো কিছু মানুষ সুদ খাওয়া বন্ধ করবে, কিন্তু সমাজ থেকে সুদ নির্মূল হবে না। আমি আপনি যতই ধর্ষণের বিরুদ্ধে বক্তব্য দেই, হয়তো কিছু মানুষ হেদায়েত হবে, কিন্তু চিরতরে সমাজ থেকে ধর্ষণ বন্ধ হবে না। আমি আপনি যদি এই চুরির বিরুদ্ধে যতই বক্তব্য দেই, সমাজের চুরি নির্মূল হবে না। আমরা তাই বলতে চাই, যদি ধর্ষণ মুক্ত সমাজ কায়েম করতে চাই, টেন্ডারবাজ মুক্ত সমাজ কায়েম করতে চাই,
চাঁদাবাজ মুক্ত সমাজ কায়েম করতে চাই, দুর্নীতি মুক্ত সমাজ কায়েম করতে চাই। এই সমাজ যদি আমরা পরিচ্ছন্ন করতে চাই, এটা মানুষের তৈরি করা আইন দিয়ে হবে না। আল্লাহর আইন ছাড়া এই সমাজে সুদ বন্ধ হবে না, ঘুষ বন্ধ হবে না, চেনা বন্ধ হবে না, ধর্ষণ বন্ধ হবে না, লুট বন্ধ হবে না, দেশের টাকা বিদেশে পাচার হওয়া বন্ধ হবে না আল্লাহর কোরআনের আইন ছাড়া। অতএব আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখা। আমার বন্ধুগণ, মানুষকে ডাকতে হবে আল্লাহর দিকে। আওয়াজ দিয়ে বলেন, কার দিকে? আল্লাহর দিকে যদি না ডাকি, আমরা যদি সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার জন্য মানুষকে যদি আহ্বান করি, আমি কোন জায়গায় যাব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 2863 নম্বর হাদিস, আনিল হারিস আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জুসাই জাহান্নাম ওয়া সাল্লা ওয়া জাআমা আন্নাহু মুসলিম রাওয়াহু তিরমিজি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের তৈরি করা আইন ও কানুন প্রতিষ্ঠিত করার জন্য মানুষদেরকে আহ্বান করবে, মানুষদেরকে ডাকবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জাহিলিয়াতের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য যারা মানুষদেরকে আহ্বান করবে, ডাকবে, নবীজি বলছেন তারা জাহান্নামে যাবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর, যারা মানুষের তৈরি করা মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য, জাহিলিয়াতকে প্রতিষ্ঠিত করার জন্য মানুষদেরকে আহ্বান করবে, মেহনত করবে, এই পথে পরিশ্রম করবে, আপনি বলছেন তারা জাহান্নামে যাবে। এখন তারা যদি নামাজ পড়ে, তারপরেও কি তারা জাহান্নামে যাবে? নবীজি বললেন, ওয়া ইন সামা ওয়া সাল্লা জাআমা আন্নাহু মুসলিম। নবীজি বললেন, শোনো সাহাবীরা, তিনি যদি নামাজও পড়ে, রোজাও করে, এমনকি নিজেকে পাক্কা মুসলমান বলে দাবি করে, তারপরেও তিনি জাহান্নামে যাবে। কতটা কঠিন কথা! এই জন্যেই তো আমরা যারা ইসলামকে বিজয় করার স্বপ্ন দেখি, এই সমাজে আল্লাহর দ্বীন যারা কায়েম করতে চায় বা কায়েম করার জন্যে সংগ্রাম করি, চেষ্টা করি, অর্থ খরচ করি, এই জন্যেই আমরা এই পথে কাজ করি। এই কাজ না করলে, ইসলাম বিজয়ের চেষ্টা না করলে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান আইন কায়েম করার জন্য চেষ্টা না করলে জাহান্নামে যেতে হবে। এই জন্যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্যে, জাহান্নামের আগুন থেকে নাজাত পাওয়ার জন্যেই আমরা এই ফরজ দায়িত্ব পালন করি। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, টাকা থাকলে হজ যেমন ফরজ, ইসলামকে বিজয় করার জন্য চেষ্টা করা, প্রাণান্তকর প্রচেষ্টা করা, এটিও হচ্ছে তেমন ফরজ। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর দিকে মানুষকে ডাকতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু দুঃখের সাথে বলতে চাই, এক শ্রেণীর লোকেরা আল্লাহর দিকে ডাকে না, বরং আল্লাহর দিকে যারা মানুষদের ডাকে তাদের উপরে অত্যাচার আর জুলুম আর নির্যাতন করে। আপনারা বলেন, এই মাসটা ইংরেজি কি মাস? অক্টোবর। জোরে বলেন, কি মাস? অক্টোবর মাসের তদানীন্তন সরকারের পেটুয়া বাহিনী, আপনারা জানেন কিভাবে ইমানদার, আলেম, ওলামা, ইসলামপন্থীদের উপর অত্যাচার নির্যাতন করেছিল। লগি বৈঠা দিয়ে সাপের মতো ইসলামিক নেতৃবৃন্দকে সাপের মতো পিটিয়ে হত্যা করে তাদের শরীরের উপরে নৃত্য করেছিল। পানি চেয়েছিল, পানি দেয় নাই। আমার বন্ধুগণ, 2006 সালের 28 অক্টোবর এইভাবে লগি বৈঠা দিয়ে মানুষ পিটিয়ে যেভাবে মানুষের উপরে নৃত্য করেছিল, যেভাবে মানুষের মুখের ভিতরে লাঠি ঢুকিয়ে দিয়েছিল, এই দৃশ্য বাংলার মানুষ, ভারতের মানুষ, এশিয়ার মানুষ শুধু নয়, তাম পৃথিবীর মানুষ এই দৃশ্য যারাই দেখেছিল তারা হতভম্ব হয়েছিল। আওয়াজ দিয়ে বলুন, ঠিক কিনা? 28 অক্টোবর লাঠি দিয়ে মানুষ পিটিয়ে মানুষকে হত্যা করে
যারা হত্যা করেছিল তারা মনে করেছিল ওই ইসলামী আন্দোলনকে জমিন থেকে মুছে ফেলে দেব। আল্লাহর মাঠ দুনিয়ার পার, আল্লাহর খেলা আল্লাহ পাক দেখিয়ে দিয়েছেন। যারা মুছতে চেয়েছিল তারাই মুছে গিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আমার বন্ধুগণ, কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা, তাহলে আপনাদের সামনে বলছি, মানুষদেরকে ডাকতে হবে আল্লাহর দিকে, কল্যাণের দিকে, ইসলামের দিকে, নামাজের দিকে, ভালোর দিকে মানুষকে ডাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে তার কথার চাইতে ভালো কথা আর কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজেও নেক আমল করে আর বলে আমি একজন মুসলমান। এখন আপনাদের কাছে বলি, শুধুমাত্র মানুষদেরকে আল্লাহর পথে আপনি ডাকবেন, কিন্তু আপনি নিজে আমল করবেন না, এটা কি হবে? নিজে বলবেন সিগারেট খাওয়া যাবে না, অথচ আপনি সিগারেট ধরিয়ে চার দোকানে বসে আছেন। আওয়াজ দিয়ে বলেন, আপনার কথায় কি কেউ সিগারেট খাওয়া বন্ধ করবে? নিজে বলবেন মাদক বন্ধ করতে হবে, আপনি মাদকের ব্যবসা করবেন। আওয়াজ দিয়ে বলেন, আপনার কথায় কি মাদক বন্ধ হবে? আপনি নিজেই বলবেন ভাইয়ের সাথে কখনো খারাপ আচরণ করা যায় না, মায়ের সাথে কখনো খারাপ আচরণ করতে হয় না। আপনি নিজে আপনার মাকে আর বাবাকে পিটান আর খাবার দেন না, আপনার কথা কেউ কি শুনবে? আপনি নিজেই বলবেন যে জমি জায়গা জাল করা যাবে না, আপনি 3 বার হজ করেও মানুষের জমি জায়গা জাল করেছেন। আওয়াজ দিয়ে বলেন, এইটা কি চলবে? অর্থাৎ নিজে যেমন মানুষদেরকে সৎ পথে ডাকবো, কল্যাণের দিকে ডাকবো, নিজেকেও ভালো কাজ করতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? নিজেকেও আমল করতে হবে, কারণ আমাদের সকলকেই কবরে যেতে হবে, আর কবরে আমল ছাড়া কখনো নাজাত হবে না। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে ও 17 দিন পেট পেটে যাবে, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশত থাকবে না, কঙ্কাল পড়ে রবে। 90 দিনে হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামানে নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহর চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো মফসের কালো আহার। দেহের চেয়ে অহম বড়, লোভ লালসার পাহাড়। হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই ওই, হামান কারণ সবারই ওই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, ঠিক না?